হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবাই কি শুধু বৃষ্টি হলেই খিচুড়ি খাবেন? বৃষ্টি ছাড়া কি কেউ খিচুড়ি খাবেন না? আমি তো মাঝে, মাঝে খিচুড়ি খাই বাসায়। বৃষ্টি ছাড়াও আমাদের বাসায় খিচুড়ি রান্না হয়। বাসার সবাই আমাদের খিচুড়ি অনেক পছন্দ করে, তাই মাঝে, মাঝেই খিচুড়ি রান্না করা হয়। আমাদের বৃষ্টি কোনো উপলক্ষ লাগে না। বৃষ্টি হলে তো করি, তবে বৃষ্টি ছাড়াও বাসায় খিচুড়ি রান্না হয়। তো আপনারা কে কে বৃষ্টি ছাড়াও খিচুড়ি রান্না করেন প্রায় অবশ্যই জানাবেন। তো এখানে আমি খিচুড়ি রান্না করব, তো এই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। খিচুড়ির জন্য এখানে আমি তো মুগ ডাল ভেজে নিচ্ছি। তারপরে মুগ ডাল আর চালে আমি ধুয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ পানি ঝরিয়ে রেখেছি। তো এই তো এখানে আমি আজকে হাতে মেখে খিচুড়িটা রান্না করব। এই জন্য আমি আগে একটা প্যানের মধ্যে খিচুড়ির চাল আর ডালগুলো নিয়ে নিয়েছি। চাল আর ডালের সাথে এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিব, জিরা গুঁড়া দিয়ে দিব, আর তেল দিয়ে দিব। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে হাতে মেখে নিব। আর এখানে আমি ৩ ধরনের সবজি ব্যবহার করেছি: আলু, মিষ্টি কুমড়া আর বরবটি। তো এরপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা অনেকে ঠিকঠাক মতো দিতে পারে না। আপনারা যে যে কাপ বা যেটাতে করে আপনারা চাল মাপবেন, সেটাতে করেই আপনারা পানি মেপে দিবেন। যতটুকু চাল দিবেন তার দ্বিগুণ পানি দিলে একদম ঠিকঠাক হয়। এই তো আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। এই তো খিচুড়িটা যখন প্রায় পানি শুকিয়ে আসবে তখন একটু নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে একটু চেপে চেপে দিলে যতটুকু সম্ভব পানিটা কমে এলে একটু নেড়ে চেড়ে দিলে আস্তে খিচুড়িটা হয়ে যাবে। এই তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এভাবে সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে খুব মজা লাগে। আর খিচুড়ির সাথে আচার খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমাদের বাসার সবাই কিন্তু খিচুড়ির সাথে মোটামুটি আচার খেয়ে থাকে। আচারটা সবার অনেক পছন্দ, খিচুড়ির সাথে আচারটা সবাই খায়। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।